হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার ৭৪-এর সবগুলো অঙ্ক সমাধান করে দিব। প্রথমে আছে কি ভাগ করি অঙ্ক, এই সবগুলো অঙ্ক সমাধান করে দিব। তারপরে হচ্ছে যে ৩০ সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে, এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটাও সমাধান করে দিব। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর তোমরা যদি কোনো অঙ্ক না পেরে থাকো সেই অঙ্কগুলোর পৃষ্ঠা নাম্বারও আমার কমেন্ট বক্সে লিখে দাও, আমি সেগুলো জলদি সমাধান করে দিব আমার ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথম অঙ্কটা আমি বইয়ের থেকে তুলে নিয়েছি, ১ নম্বর অঙ্ক ৯/২। তাহলে ৯/২, এখন আমরা প্রথমে কোন সংখ্যাটা লিখব? প্রথমে আমরা ছোট সংখ্যাটা আগে লিখব। ৯ আর ২ এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? ২। তাহলে আমরা ছোট সংখ্যাটা আগে লিখি, ২ লিখব। প্রথমে ৯/২ এর মধ্যে ছোট সংখ্যা ২ লিখলাম, ২ লিখে একটা ব্র্যাকেট দিব, এটাকে বলে ব্র্যাকেট। একটা ব্র্যাকেট দিয়ে তারপর ৯টা লিখব, বড় সংখ্যাটা লিখলাম, তারপরে আরেকটা ব্র্যাকেট দিলাম। এবার এই পাশে যে ২ আছে এই সংখ্যাটার আমরা নামতা পড়ব। তাহলে আমরা এই পাশে ২ আছে যে ২ এর নামতাটা পড়ি। ২ এর নামতাটা পড়ে আমাদের ৯ মিলাতে হবে, আর যদি ৯ মিলাতে না পারি তাহলে আমরা ৯-এর কম নিব। এখন আমরা ২ এর নামতা পড়ে দেখি ৯ মিলাতে পারি নাকি। ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। এখন আমরা ৯ পাচ্ছি না, ৯ তো পাচ্ছি না। ৪ দুগুণে ৮ পাচ্ছি, ৯-এর থেকে কম, আর ৫ দুগুণে ১০, ৯-এর থেকে বেশি। এখন আমরা কোনটা নিব? কমটা নিব। ৯ না পেলে, ৯ যদি না মিলাতে পারি তাহলে আমরা ৯-এর থেকে কমটা নিব। তাহলে আমরা কতবার নিব? ৪ দুগুণে ৮, ৪ দুগুণে ৮ নিলাম, ৪ বারে ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০ নিই কেন? কারণ ৯-এর থেকে বেশি নিতে পারবো না, আমরা ৯-এর থেকে কমটা, এক ধাপ কমটা নিব। তাহলে আমরা ৪ দুগুণে ৮ পেয়েছি। ৯-এর থেকে ৮ আমরা বিয়োগ দিব, ৯-এর থেকে ৮ বিয়োগ দিলে হয় ১। তাহলে আমাদের আনসারটা কিভাবে লিখতে হবে? পরীক্ষার সময় লিখতে হবে যে ভাগফল ৪ এবং ভাগশেষ ১। আমি সুন্দর করে লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলে একটা হলেও কমেন্ট করে যাবে, কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা এইভাবে লিখবে, এই যে ভাগফল ৪ ও ভাগশেষ ১। তাহলে ভাগফল কোনটাকে বলে? এই পাশে যে সংখ্যাটা পাবো সেটাকে বলে ভাগফল, আর লাস্টে যে সংখ্যাটা আমাদের বিয়োগ করে বের হবে সেটাকে বলে ভাগশেষ। তাহলে এই পাশে আমরা যেটা পাবো সেটা ভাগফল, আর এটা হচ্ছে নিচে ভাগশেষ। তাহলে ভাগফল কত? ভাগফল ৪ ও ভাগশেষ কত? ভাগশেষ ১। এই যে ভাগশেষ ১। তাহলে আমাদের ১ নাম্বার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা ২ নাম্বার অঙ্কটাতে যাব। তাহলে আসি ২ নাম্বার অঙ্কটাতে। প্রথমে কি আছে? ১৪/৩। তাহলে প্রথমে কোন সংখ্যাটা লিখব? প্রথমে ছোট সংখ্যাটা লিখব, এই পাশের সংখ্যাটা লিখব। তাহলে এই পাশে কি আছে? ৩, ছোট সংখ্যা ৩। তাহলে ৩ লিখব। ৩ লেখার পরে তারপর বড় সংখ্যাটা লিখি, বড় সংখ্যা হচ্ছে ১৪, ১৪ লিখলাম। এরপরে হচ্ছে যে আমরা কি করব? এই পাশে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার নামটা পড়ব। তাহলে এই পাশে কোন সংখ্যাটা আছে? ৩। এবার আমরা ৩-এর নামটা পড়ব। ৩-এর নামটা পড়ে কত মিলাতে হবে? ১৪ মিলাতে হবে। আর যদি ১৪ না মিলাতে পারি আমরা কি করব? ১৪ থেকে একটু কম নিব। তাহলে ৩-এর নামটা পড়ি। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারা ১২, ৩ পাঁচা ১৫। এখন ৩ পাঁচা ১৫ হয়, কিন্তু ১৪ তো পাচ্ছি না। এখন আমরা ৩ চারা কত হয় এটা দেখি। ৩ চারা ১২ হয়। তাহলে আমরা ১৪ থেকে যদি কম নেই, ৩ চারা ১২ হয়, কিন্তু ৩ পাঁচা ১৫ আমরা নিতে পারবো না। আমরা ১৪ থেকে বেশি নিতে পারবো না, ১৪ থেকে কমটা নিব। তাহলে ৩ চারা ১২, ৪ দিলাম, ৩ চারা ১২। এবার ৪-এর থেকে আমরা এবার হচ্ছে বিয়োগ করার পালা। ৪-এর থেকে ২ বিয়োগ করব। 4-এর থেকে 2 যদি বিয়োগ করি হয় 2। এরপরে তাহলে এবার আমরা কি লিখব? আনসারটা লিখব। উত্তর কি? ভাগফল ৪ আর ভাগশেষ ২। এই কথাগুলো কিন্তু লেখা লাগবে। তাহলে লিখি ভাগফল কত? ৪ আর ভাগশেষ কত?
ভাগশেষ হচ্ছে 2। ওকে, ভাগশেষ মানে লাস্টে যেটা থাকবে সেটা। এরপরে আসি 3 নাম্বার অঙ্কটাতে। আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। 3 নাম্বার অঙ্ক দেখো, প্রথমে আমরা কি লিখব? ছোট সংখ্যা 26 ভাগ 5। প্রথমে আমরা 5 লিখব, ছোট সংখ্যাটা লিখে তারপরে আমরা ব্রেকেট দিয়ে বড় সংখ্যাটা লিখব। এরপরে আমরা এইখানে যে সংখ্যাটা থাকবে আমরা সেটার নামতা পড়ব। আমরা 5-এর নামতাটা পড়ি, 26 মিলাবো। এখন 26 যদি না মিলাতে পারি কি করব? 26 পাচ্ছি না 5-এর নামতা পড়ে, তখন আমরা 26-এর কমটা নিব। 26-এর কম কত নেওয়া যায় সেটা আমরা দেখি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30। এখন 5 6 30 তো নিতে পারি না, 26-এর থেকে বড়। আমরা 5 পাঁচা 25 সেটাই নিই, কারণ 26-এর থেকে কমটা নিব যদি না মিলাতে পারি। 5 পাঁচা 25। এরপরে দেখো 6 থেকে 5 আমরা কি করব? বিয়োগ করব। 6 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে কত হয়? 1। তাহলে উত্তর কিভাবে লিখবে? উত্তর হচ্ছে ভাগফল 5 আর ভাগশেষ 1। এই যে আমি লিখেছি ভাগফল 5 আর ভাগশেষ 1। এরপরে আমরা 4 নাম্বার অঙ্কটাতে যাচ্ছি। 75 ভাগ 9। তাহলে আমরা ছোট সংখ্যাটা আগে প্রথমে লিখলাম, তারপরে 75 লিখব। লিখে আমরা এখন কি করব? 9-এর নামতাটা পড়ব। 75 যদি না মিলাতে পারি 75-এর কমটা নিব, কিন্তু বেশিটা নিতে পারবো না। তাহলে 9-এর নামতা পড়ি। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81। এখন 9 নং 81 তো বেশি হয়ে যায়, 75 থেকে 81 নিব না আমরা। 7 নং 54, 8 নং 72, 8 নং কত? 72। আমরা 8 নং 72টা নিই, কারণ 9 নং 81 হয়ে যায় সেটা নিব না, আমরা 8 নং 72 নিব। 75 থেকে আমরা কমটা নিয়েছি, 5-এর থেকে 2 বাদ দিলে হয় কত? 3। তাহলে উত্তর কি? ভাগফল 8 আর ভাগশেষ 3। তোমরা নিজেরা একটু কষ্ট করে লিখে ফেলো। তাহলে আনসার কি লিখবে? ভাগফল হলো 8 আর ভাগশেষ হলো 3। কমপ্লিট। এরপর আমরা 5 নাম্বার অঙ্কটাতে যাচ্ছি। এবার 5 নাম্বার অঙ্কটা খেয়াল করো। 67 ভাগ 10। প্রথমে আমরা ছোট সংখ্যাটা লিখে ব্র্যাকেট দিব। ছোট সংখ্যা হচ্ছে 10, 10 লিখব। 10 লিখে ব্র্যাকেট দিব, দিয়ে 67 লিখব। এই 67 লিখলাম। আমি কিন্তু একদম ছোটদের যেভাবে বোঝাতে হয় সেভাবে বুঝিয়ে দিচ্ছি, তাই এত ভেঙে ভেঙে বোঝাচ্ছি। প্রথমে ছোট সংখ্যা 10 লিখলাম, তারপর 67 লিখলাম, তারপর 10 দিয়ে 10-এর নামটা পড়বো, আমরা 67 মিলাবো। 67 যদি না মিলাতে পারি 67-এর কমটা নিব। তাহলে 10-এর নামটা পড়ি। 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70। এখন আমরা 7 10-এ 70 নিব না, কারণ 67-এর বেশি হয়ে যায়। আমরা 6 10-এ 60, 67-এর কমটা নিব। সবসময় এখানে কমটা নিতে হবে, 6 10-এ 60। আর যদি মিলাতে পারো তাহলে মিলিয়ে দিবে, আর যদি মিলাতে না পারো 67 না পাও তখন হচ্ছে আমরা কমটা নিব। তাহলে 6 10-এ 60, 7 0 বিয়োগ করে হয় 7। আমি বলি যখন তোমরা 10-এর নামটা পড়বে বা এখানে যে কোনো কিছুর নামটা পড়বে, নামটা পড়ে যদি এটা না মিলাতে পারো, এই যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা না মিলাতে পারো, তখন তোমরা কি করবে? এই সংখ্যাটার কমটা নিবে। তাহলে 10-এর নামটা পড়ে আমরা 7 10-এ 70 পেয়েছি আর 6 10-এ 60 পেয়েছি। আমরা কোনটা নিব? 6 10-এ 60, কারণ বেশিটা নিব না, কারণ আমরা 67 তো পাইনি। 67 যে পাই নাই, তাই 67-এর বেশিটা নিব না, 67-এর কমটা নিতে হবে। তাহলে আনসার কি হবে? আনসার হবে ভাগফল 6 আর ভাগশেষ হলো 7। তোমরা এখানে সুন্দর মতো লিখে দিবে ভাগফল 6 আর ভাগশেষ 7, আমি লিখে দিলাম। এরপরে আসি 6 নাম্বার অঙ্কটাতে 52 ভাগ 7। এখন আমরা প্রথমে কি করব? আমরা 52 ভাগ 7-এর মধ্যে ছোট সংখ্যাটা আগে তুলি, 7 আগে লিখব। লিখে একটা ব্রেকেট ইউজ করব, দেন 52 লিখব। 52
52 লেখার পর এবার আমরা 7-এর নামতাটা পড়ব, দেখি 52 পাই নাকি। যদি আমরা 7-এর নামতা পড়ে 52 না পাই তাহলে 52 না পেলে 52-র কমটা নিব। তাহলে আমরা 7-এর নামতা পড়ি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। এখন 7 8 56 52-র বেশি হয়ে যায়, তাহলে আমরা 52 থেকে কমটা নেই। যেহেতু 52 মিলাতে পারি নাই তাহলে 52 থেকে কমটা নিব। 7 7 49 এটা নেই। যখন আমরা মিলাতে পারবো না এই সংখ্যাটা তখন আমরা কমটা নিব। তাহলে 52 পাইনি, 52 থেকে কমটা নিলে হয় 7 7 49। এবার আমরা বিয়োগ করব। তাহলে 2-এর থেকে 9 বিয়োগ যায় না, আমরা 12 ধরবো, 12 থেকে 9 বাদ দিব। তাহলে 12 থেকে 9 বাদ দিলে হয় কত? 10 11 12 হয় 3। এবার হাতের একটা এখানে দিয়ে দিব, 4টা হয়ে যাবে 5, 5-এর থেকে 5 যায় না, 0 হয়, বাম পাশে 0 লেখে না। তাহলে আনসার কি? ভাগফল 7 আর ভাগশেষ 3, এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা 7 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 71 ভাগ 8। তাহলে প্রথমে আমরা ছোট সংখ্যা 8টা লিখব, ব্রেকেট, তারপর 71 লিখব, তারপর ব্রেকেট, এভাবে দুইবার ব্রেকেট দিয়ে এবার 8-এর নামতা পড়ে আমরা 71 মিলাবো। তোমরা 8-এর নামতা পড়ো। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 নং 72। 8 নং 72 তো বেশি হয়ে যায়, 71 তো পাচ্ছি না, তাহলে আমরা 8 8 64 সেটাই নিই। 8 8 64 যদি আমরা না মিলাতে পারি 71 তখন 71-এর কমটা নিব। তাহলে তোমরা আমার পুরো ভিডিও দেখলে তোমাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। 1-এর থেকে 4 বাদ যায় না, তাহলে মনে মনে এটাকে 11 ধরতে হবে। 11 থেকে 4 বাদ দাও, 5 6 7 8 9 10 11 হচ্ছে যে 7। তারপরে এই যে হাতের একটা এখানে দিয়ে দিও, 6টা হয়ে যাবে 7, 0 হয়, বাম পাশে 0 লেখা যায় না। এরপরে ভাগফল কত? আনসার হচ্ছে ভাগফল 8 আর ভাগশেষ 7। এরপরে আসি 8 নম্বর অঙ্কটাতে। 8 নম্বর অঙ্কটা 41 ভাগ 6। তাহলে প্রথমে কোনটা লিখব? প্রথমে লিখব যে 6। তাহলে আমরা 6 লিখি, ছোট সংখ্যাটা আগে লিখলাম, তারপরে আমরা বড় সংখ্যাটা লিখে 41 আবার একটা ব্রেকেট দিব। এবার 6-এর নামতা পড়ে আমরা 41টা মিলাবো। আর যদি 41 না পাই তাহলে আমরা কি করব? 41-এর কমটা নিব। 6-এর নামটা পড়া শুরু করি। 6 একে 6, 6 দুগুণে 18, 3 6 6 দুগুণে 12, সরি, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। এখন আমরা 6 7 42 নিব না, কারণ 41-এর থেকে বেশি হয়ে যায়। তাই আমরা কি করব? 6 6 কত? 36 সেটা নিব, 6 7 42 নিব না, 6 6 36। এবার 1-এর থেকে 6 বাদ যায় না, এটাকে 11 ধরবো, 11 থেকে 6 বাদ দিব, 7 8 9 10 11। তাহলে কত হয়? 5। 11 থেকে 6 বাদ দিলে হয় 5। হাতের একটা এখানে দিয়ে দিব, 3টা হয়ে যাবে 4, 4-এর থেকে 4 যায় না, 0, বাম পাশে 0 লেখে না। তাহলে আমাদের ভাগফল কত? ভাগফল হচ্ছে 6 আর ভাগশেষ হচ্ছে 5। তাহলে তোমরা অঙ্কটা এভাবে করে ফেলবে। আর যদি মিলাতে পারো তো যদি আমাদের 41 মিলে যেত তাহলে আমরা লিখে ফেলতাম 41। এখন আমরা 41 পাইনি বলি আমরা 41-এর কমটা নিয়েছি, 36, বেশিটা নিব না। তারপরে আমরা লিখব ভাগফল 6 ভাগশেষ 5। এরপর আমরা বইয়ের অঙ্কগুলোতে আসি। 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে। ফিতাটিকে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো। আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়েকটি টুকরো পাবো। ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে? এই অঙ্কটাই আমি অনেক সহজ করে একদম দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি লিখবে? লিখবে যে ফিতার মোট দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। আমাদের প্রশ্নতে বলা হয়েছে 30 সেন্টিমিটার লম্বা ফিতা, তাই লিখেছি ফিতার মোট দৈর্ঘ্য সমান 30 সেন্টিমিটার। এই লাইনটা লিখবে, লেখার পরে লিখবে প্রতিটি টুকরার দৈর্ঘ্য। বইয়ে বলা হয়েছে প্রতিটি টুকরার দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। যা বলা হয়েছে তা আমরা লিখলাম। ফিতার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রতিটি টুকরার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এখন ভাগ করি। এখন আমরা কি করব? ভাগ করব। তাহলে 30 ভাগ 4, 30 দিয়ে 4 দিয়ে 30কে ভাগ করব, তো ভাগ করি।
4 লিখলাম, আর এখানে ব্র্যাকেট দিয়ে 30 লিখলাম, আবার ব্র্যাকেট দিলাম। 4-এর নামটা পড়ে আমরা 30 মিলাবো। তাহলে 30 যদি না মিলাতে পারি আমরা 30-এর কমটা নিয়ে ফেলবো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। 30-এর থেকে 32 বেশি হয়ে যায়, তাই আমরা 4 7 28 এটাই নিব। তাই 4 7 28 লিখলাম। 30 যেহেতু মিলাতে পারিনি তাই 30-এর কমটা নিলাম। 4 7 28। এবার 0 থেকে 8 যায় না, 10 ধরবো। 10-এর থেকে 8 গেলে হয় 2। হাতের একটা এখানে দিয়ে দিব, 3 হয়ে যাবে 2টা। 3-এর থেকে 3 যায় না, 0। বাম পাশে 0 লেখে না। তাহলে এখানে কি পাবো আমরা হচ্ছে 30 দিয়ে, আমরা 4 দিয়ে 30কে ভাগ করেছি, ভাগফল পেয়েছি 7 আর ভাগশেষ পেয়েছি 2। এখন প্রশ্নে আমাদেরকে জানতে চেয়েছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি ফিতা পাবো। তাহলে লিখব 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতা পাবো কয়টি? 60টি। আর অবশিষ্ট থাকবে কয়টি? 2টি। কয়টি টুকরা পাবো জিজ্ঞেস করছে। 60টি টুকরো পাবো আর অবশিষ্ট থাকবে 2টি। তাহলে এখানে কত লিখব? 7 আর অবশিষ্ট কত আছে? লাস্টে 2, পাশে দিয়ে লিখব অবশিষ্ট 2। অবশিষ্ট থাকে 2। তাহলে এবার আমাদের যেটা জানতে চেয়েছে সেটা আমরা সাজিয়ে রেখে ফেলি। লিখব এইভাবে, আমরা লাস্টে দিয়ে সাজিয়ে লিখতে হবে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের 60টি ফিতা পাবো এবং অবশিষ্ট অংশ হলো 2। তাহলে কিভাবে সাজিয়ে লিখবে? সুতরাং 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের 60টি ফিতা পাবো। আমাদেরকে প্রশ্নে জানতে চেয়েছে কয়টি ফিতা পাবো, তাই লিখবো এই যে ভাগফল যেটা 60টি ফিতা পাবো, আর যেটা ভাগশেষ রয়েছে সেটা হচ্ছে আমাদের অবশিষ্ট। তাহলে অবশিষ্ট অংশ হলো 2। তাহলে এইভাবে অঙ্কটা তোমরা করে ফেলবে। আর আমার অঙ্ক কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, লাইক করবে। আর আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।